হ্যালো বন্ধুরা, আমি জামিরুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ার অ্যান্ড অটোক্যাড এক্সপার্ট। তো পূর্বের ন্যায় আজকেও একটি নতুন ক্লাস নিয়ে আসছি। আজকের ক্লাসের উপপাদ্য বিষয় হচ্ছে লোকেশন প্ল্যান। এটি হচ্ছে মূলত যখন আমরা একটি বিল্ডিংয়ের প্ল্যান সম্পূর্ণ করব, তার প্রথম স্টেপ যেটি ধরেই আমাদের আগাইতে হবে সেটি হচ্ছে লোকেশন প্ল্যান। তো এই যে স্ক্রিনে দেয়া যে লোকেশন প্ল্যানটা, এটা মূলত আমাদের 10 ফিট রোড দেখাইতে হবে। আর লোকেশন প্ল্যান বলতে জায়গাকে বোঝানো হয়, অর্থাৎ যে জায়গাটুকুর মধ্যে আমরা বিল্ডিং ডিজাইন করব বা বিল্ডিং প্ল্যান করব সেটাই হচ্ছে মূলত লোকেশন প্ল্যান। তো এটার এরিয়া মাপ দেখাইতে হবে। এইদিকে হচ্ছে 62 ফিট, এইদিকে হচ্ছে 41 ফিট, এইদিকে হচ্ছে 63 ফিট 2, এইদিকে হচ্ছে 41 ফিট 6। এইটুকু জায়গার মধ্যে আমাদের এই মেজারমেন্টের মধ্যে আমাকে কাজ করে দেখাইতে হবে। তার মধ্যে এদিক দিয়ে আমরা একটা রোড দেখাইছি, এদিক দিয়ে একটা রোড গেছে, এদিক দিয়ে একটা রোড গেছে, এদিক দিয়ে একটা রোড গেছে। এটা আর কি আমরা সিম্পলি দেখাইছি। তো এইটাই মূলত ড্র করে আমাদের দেখতে হবে বা দেখাবো আমি আজকে। হ্যাঁ, তো কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। এটা আমি মিনিমাইজ করে দিলাম। তো আমি এই পেজে কাজ করব। তো প্রথমে আমাকে লাইন নিতে হবে, সেটা হচ্ছে এল কমান্ডের সাহায্যে এল ইন্টার প্রেস করব, করে ডান দিকে টান দিব। এইদিকে নেব আমি 62 ফিট, 62 ফিট দিব, ইন্টার দিব, স্কেপ দিব। এটা হচ্ছে আমার 62 ফিট। আবার উপরের দিকে যাব আমি 41 ফিট, আবার লাইন এল ইন্টার প্রেস করব, এইখানে একটা ক্লিক করব, উপরের দিকে যাব, কত যাব 41 ফিট, এই গেলাম 41 ফিট, ইন্টার দিব, দিয়ে স্কেপ দিব। এখন দেওয়ার পরে এখন আমাদের জমিগুলো কিন্তু বিভিন্ন প্রকারের থাকবে। কোনোটা জমি 3 কোণাচি থাকবে, 4 কোণাচি থাকবে, কোনো জমি স্কোয়ার থাকবে। তো আমাদের যখন কোনো দিকে জমি বেশি বা কম থাকবে তখন ওই মেজারমেন্টগুলো আমরা কীভাবে নেব? ওই মেজারমেন্টগুলো আমরা মূলত সার্কেলের সাহায্যে নেব, তাহলে আমরা অ্যাকচুয়াল মেজারমেন্ট পাবো। কারণ এইদিকে আমার 62 ফিট, আবার যদি এইদিকে দেখা যাচ্ছে 65 ফিট বা 63 ফিট এরকম যদি পাই, তাহলে আমরা এই কমান্ডটা ব্যবহার করব। তো আমি কি করব, সি ইন্টার দিব, দিয়ে এই ইন পয়েন্টে একটা ক্লিক করে এই দিকে যেহেতু আমি নিব কত 63 ফিট 2 ইঞ্চি নেব, টান দিয়ে আমি দিব 63 ফিট 2, ইন্টার দিব, দিয়ে স্কেপ দিব। তারপরে আমি এই দিক দিয়ে কত নেব, এই দিক দিয়ে নেব আমি 41 ফিট 6 ইঞ্চ। আবার সি ইন্টার প্রেস করব, এখানে একটা ক্লিক করব, উপরের দিকে একটা ক্লিক করব, করার পরে কত নেব 41 ফিট দিব, 6 দিব, ইন্টার দিব। এই আমি দুইটা সার্কেল পেয়ে গেলাম। এখন আমি কি করব, লাইন কমান্ডের সাহায্যে লাইন নিয়ে নেব। তাহলে এল ইন্টার, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। এই পয়েন্টে যখন আসবে তখন আমাদের ইন্টারসেকশন লেখাটা আসবে, তাহলে মনে করবো যে না ঠিক আছে, দেখো ইন্টারসেকশন লেখাটা আসেনি। তারপর আরেকটু সরাসরি করে নাই, সরাসরি করে নিলে দেখা যাবে যে আমাদের ইন্টারসেকশন পয়েন্টটা আসবে। এই যে ইন্টারসেকশন পয়েন্ট চলে আসছে। তাহলে এখন ক্লিক করব, করে দেখো এখানে আমাদের কি করতে মিলাই দিতে হবে। তাহলে আমি এখানে এসে কি করব, এই মিলাই দিলাম। এই যখন মিলাই দিব তখন তো আমাদের এখানে স্কোয়ার একটা শেপ আসবে, এখানে একটা ক্লিক করব, পরে স্কেপ দিব। দেখো এরপর আমরা কি করব, এই সার্কেলটা সিলেক্ট করে ডিলিট দেব। এখানে একটা জিনিস দেখো, এই লাইনটা আমরা স্ট্রেট পাচ্ছি, এই লাইনটা আমরা স্ট্রেট পাচ্ছি, কিন্তু এই লাইনটা আমরা একটু বাঁকি পাচ্ছি। তার মানে কি, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের 41 ফিট 62 ফিট, আর এটা হচ্ছে আমাদের 63 ফিট 2। এটা হচ্ছে আমাদের কত 41 ফিট, এটা হচ্ছে 41 ফিট 6, অর্থাৎ জমিটা বাঁকা আছে, এই কারণে আমাদের এই 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 বাঁকা লাইনগুলো আসছে। তো আমরা এখন এটা কি করব, এইটা হচ্ছে আমাদের মূল জায়গা, এই জায়গাটুকুর মধ্যে আমাদের কাজ করতে হবে। এখন এটা আমরা আসলে জায়গাটা ঠিক আছে কিনা এটা আমরা লাইনারের সাহায্যে দেখাই দেব। তো এইখানে লাইনারে একটা ক্লিক করব, একটা ইন্টার প্রেস করব, করার পরে এই যে কোনো একটা বিন্দুতে ধরে
উপরের দিকে একটা চাপ দিব, এটা হচ্ছে 63 ফিট। আবার ডাবল ইন্টার প্রেস করব, করে এর যে কোনো একটা পয়েন্টে ধরে ক্লিক করব, আমরা 41 ফিট পেয়ে গেলাম। আবার ডাবল ইন্টার প্রেস করব, করে এর যে কোনো একটা বিন্দুতে ক্লিক করে নিচের দিকে নামাবো, আবার ডাবল ইন্টার ক্লিক করে এই দিকে নেব, এই যে 41 ফিট 6 ইঞ্চ পেয়ে গেছি। তাহলে এখন আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে লোকেশন যে প্ল্যানটা থাকবে, এই লোকেশন প্ল্যানের সামনে আমাদের 10 ফিট রোড দেখাইতে হবে, সর্বনিম্ন 10 ফিট। 10 ফিট যদি আমরা রোড না দেখাই তাহলে আমাদের এটা সিটি কর্পোরেশন থেকে প্ল্যানটিকে রিজেক্ট করে দেওয়া হবে। তো আমরা কি করব, এটা আমরা অফসেট কমান্ডের সাহায্যে এই লাইনটা ড্র করব। তো কি করব, ও ইন্টার দিব, কত দিব, 10 ফিট ইন্টার দিব, দিয়ে এইটা হচ্ছে আমাদের মেন জায়গা, এটা হচ্ছে মেন জায়গা, মানে এখান থেকে আমাদের জমি শেষ। তাই এখানে একটা ক্লিক করব, এইদিকে একটা ক্লিক করব, এইদিকে একটা ক্লিক করব, এইদিকে একটা ক্লিক করব, এইদিকে আরও একটা ক্লিক করে নেই। এখন কি করব, আবার লাইন কমান্ড নেব, এল ইন্টার লাইন নিলাম, এখান থেকে এদিকে আসলাম, আবার ডাবল ইন্টার প্রেস করলাম, তাহলে আমাদের লাইন কমান্ডে থাকলো। এখান থেকে ক্লিক করে, সরি এটা আমরা ডিলিট করে দিলাম, আবার লাইন কমান্ড নেব, এল ইন্টার নিয়ে আমাদের এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সাপোজ আসলাম। আসার পর আমাদের কি কমান্ড ব্যবহার করতে হবে, ওই লাইন কমান্ডে ব্যবহার করতে হবে, এল ইন্টার দিলাম, দিয়ে সাপোজ এখান থেকে এটা আমি কেটে নিলাম, আবার ডাবল ইন্টার দিলাম, এল ইন্টার দিলাম, সরি এল ইন্টার দিলাম, দিয়ে সাপোজ এখান থেকে এটা আমি কেটে নিলাম। এখন আমি ট্রিম করব, টি আর ডাবল ইন্টার, ট্রিম অর্থাৎ কেটে নেব, কাটাকাটি। এটাই যে বাড়তি অংশটাকে কেটে দিলাম, এটাকেও আমি কেটে দিলাম, দেওয়ার পরে এইটা এই লাইনটা এটা সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলাম। এখন আমরা এখানে কন্টিনিউয়াস চিহ্ন দেবো, কি চিহ্ন, কন্টিনিউয়াস চিহ্ন। এখন এই কন্টিনিউয়াস চিহ্নটা আমরা কিসের মাধ্যমে দিব, কন্টিনিউয়াস চিহ্নটা আমরা পলি লাইনের মাধ্যমে দিব, তাহলে কোনো ঝামেলা থাকবে না। আর যদি লাইনের মাধ্যমে দিই তাহলে আমাদের কম বেশি আসবে। এই বিষয়ে আমি পরে ডিটেলস কথা বলবো একদিন। তো আমি আজকে এটা পলি লাইন দিয়ে শেখাবো। কী করবো, পিএল ইন্টার পলি লাইন নিলাম, এখানে একটা ক্লিক করব, একটু এইদিকে আসবো আনুভূমিকভাবে, উপরের দিকে একটু যাব, এইদিকে একটু আসবো, আবার নিচের দিকে আসবো যখন, তখন দেখবেন যে এই লাইনটা কিন্তু কী হয়ে যাবে, এই লাইনটা যখন থাকবে তখন কিন্তু এই যে এই লাইনের উপরে যখন পড়বে, এই যে বাঁ দিকের লাইনটার উপর যখন পড়বে তখন এটা কিন্তু হাওয়া হয়ে যাবে অলরেডি। তো কী করবো, এখানে এসে এখানে একটা ক্লিক করব, এই পয়েন্টে একটা ক্লিক করব, ক্লিক করে স্কেপ দিব, দিয়ে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে এই পয়েন্টটাকে ধরে নিচের দিকে আমরা একটা টান দিব। দেখো এটা অলরেডি কন্টিনিউয়াস চিহ্ন হয়ে গেছে, তার মানে রাস্তাটা এদিক দিয়ে চলছে, কিন্তু সেইটা এখানে দেখাইছে। তো এটাকে এখন কী করবো, এটাকে সিলেক্ট করব, এটাকে আমরা কপি নেব, সিও ইন্টার কপি, এই যে কপি নিলাম, কপি নেওয়ার পরে এটা এখানে কি বসানো যাবে, যাবে না, বসানো যাবে, যাবে না। তো এটাকে কী করতে হবে, এটা সিলেক্ট করতে হবে, রোটেট করতে হবে, আরও ইন্টার রোটেট করে যে কোনো একটা পয়েন্টে ধরে ইচ্ছা মতো যেদিকে আমাদের দরকার সেদিকে আমরা এটা হুইলটা ঘুরে, মাউস পয়েন্ট ঘুরে কাজ করতে পারবো। তো আমার এইদিকে দরকার, তাই এইদিকে নিয়ে আমি এটা ক্লিক করব, তারপর এটাকে আমি কী করব, কপি করব, সিও ইন্টার কপি, একটা ইন পয়েন্টে ধরে এর একটা ইন পয়েন্টে এখানে বসাই দেবো, একটা হচ্ছে এর ইন পয়েন্টে একটা বসাই দেবো। এই আমার একটা হচ্ছে কন্টিনিউ চিহ্ন হয়ে গেছে, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেব। তো এখানে আমাদের মেন যে জায়গা এইটা, এই যে এই লাইনটা, আর হচ্ছে এই লাইনটা, আর হচ্ছে এই লাইনটা, এটাকে সিলেক্ট করে এটাকে আমরা বাই লেয়ার করে দিব, রেড করে দিব। তার মানে কি, এই যে রেড কালারটা যেটা দেখতে পাচ্ছি এইটুকু হচ্ছে আমার জায়গা, এই জায়গাটুকুর মধ্যে আমাকে প্ল্যান তৈরি করতে হবে, এই হলো বিষয়। তো যাই হোক, এখন এটা আমরা কত ফিট নিলাম, এটা রোডটা কত ফিট রাখলাম, এটা আমি এখান থেকে আমাকে দেখাই দিতে হবে। এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এই যে এটা মোটামুটি কত ফিট দেখাচ্ছে, 10 ফিট, এই 10 ফিট রোড দেখাইতে হবে। তাহলে এটা আমরা কিসের মাধ্যমে করবো, টেক্সের মাধ্যমে করব। টি ইন্টার একটা প্রেস করব, এখানে লিখব যে 10 ফিট ওয়াইড রোড, WIDE ওয়াইড, ক্যাপস লক দিলাম, সবগুলো বড় অক্ষর দিব, 10
ফিট ওয়াইড রোড, WIDE ওয়াইড রোড, ROAD। এটা হচ্ছে 10 ফিট ওয়াইড রোড, এটা আমরা দেখাইলাম। এটা আমি একটু মাঝামাঝি নিয়ে আসতে যাচ্ছি, সিলেক্ট করে এন্টার প্রেস করব, তারপরে এটা আমি একটু নিচের দিকে নিয়ে আসলাম, এই মাঝামাঝি থাকলো 10 ফিট ওয়াইড রোড। এখন আমার এটা কি প্ল্যান, এই প্ল্যানটার আমাকে কি দিতে হবে, নাম দিতে হবে। আবার টেক্সট নেব, এন্টার। এটা হচ্ছে আমাদের লোকেশন প্ল্যান, LOCATION লোকেশন, PLAN। এটা হচ্ছে কি প্ল্যান, লোকেশন প্ল্যান। এটা আমি সিলেক্ট দিই, LOCATION লোকেশন প্ল্যান। এখন এটাকে করতেছি একটু মুভ করে আর একটু এইদিকে নিয়ে আসবো, শিফট চেপে ইচ্ছা মতো যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে। এটা হচ্ছে শিফট কমান্ডের কাজ। তো আমি মাঝামাঝি রাখতে চাচ্ছি এখানে। এটা হচ্ছে আমাদের লোকেশন প্ল্যান। তো এই লোকেশন প্ল্যানে কী কী দেখালাম, লোকেশন প্ল্যান, রোড দেখাইলাম, এটা দেখাইলাম, এটা ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে, এটা আমি এখন ড্র করলাম। তো আশা করি বুঝতে পারছেন যে লোকেশন প্ল্যানটা কিভাবে ড্র করতে হবে। হ্যাঁ, এভাবে মূলত লোকেশন প্ল্যানটা ড্র করতে হয়। এইটি প্ল্যানের হচ্ছে প্রথম যে স্টেপ, এইটি নিয়েই আমাদের যাবতীয় একটি বিল্ডিংয়ের ডিজাইন সম্পন্ন করতে হবে। তো আজকে এই পর্যন্ত থাক, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।